মূলত হচ্ছে আমরা দেখেন আপনাদের ফেসবুকের অ্যাড ডিজাইন আমি দেখাইছি। তাহলে যদি ফেসবুক অ্যাডস লিখে সার্চ করি ফাইবারে, ফেসবুক অ্যাডস বর্তমান খুবই ট্রেন্ডিং চলতেছে। দেখেন তো ফেসবুকে অ্যাডের জন্য কয়টা গিগ আছে, এখানে দেখাচ্ছে 11,000। আর যদি বিজনেস কার্ডের গিগ সার্চ করি, বিজনেস কার্ড, তাহলে আসছে 25,000। তাহলে কম্পিটিটর কোনটাতে কম? অবশ্যই ফেসবুকের কম। এই যে তাহলে ফেসবুক অ্যাডস দেখানো হয়েছে, তাহলে ফেসবুক অ্যাডস নিয়ে আমরা গিগ তৈরি করতে পারি। ফেসবুক অ্যাডসের আরেকটা ভার্সন আছে অ্যানিমেটেড অ্যাডসটা দেখার জন্য আমি যাচ্ছি, যেমন download.com এ যাই। download.com হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে উইন্ডোজ অ্যান্ড্রয়েড সব সফটওয়্যারগুলো এখানে পাওয়া যায়, তবে ক্র্যাক না। তারপরে ফাইল ইম্পোর্টে যাই, এখানেও সফটওয়্যার। এগুলো আসার কারণ হচ্ছে কি, দেখেন নিচের দিকে আসলাম, এখানে অ্যাড শো করে, যেমন এখানে ওয়ালটনের জন্য একটা অ্যাড আসছে, দেখেন অ্যাডটা দেখেন নড়াচড়া করতেছে, জি ভাই, অ্যানিমেশন অ্যাড। এখন অ্যানিমেশন অ্যাডগুলো খুব জনপ্রিয়, কেননা স্থির অ্যাডের তুলনায় অ্যানিমেশন অ্যাডগুলো বেশি জনপ্রিয়। এটার কারণ হচ্ছে যখন এটা সরাসরি করে তখনই আমাদের চোখটা কিন্তু ওখানে বেশি চলে যায় যখন সরতেছে, এই জন্য এই ভাই এটার বিষয় হচ্ছে ভাই, ফেসবুকে কি এই জিপ ফাইলটা সাপোর্ট করে? জি ভাই, এটা সাপোর্ট করে। আমি ফেসবুকে আপলোড করে দেখাই দিচ্ছি, ফেসবুকে সাপোর্ট করবে। না, আমার কতগুলা তৈরি করা ছিল, এই জন্য বললাম, আচ্ছা ঠিক আছে আমি ভাই, শিওর ছিলাম না। ঠিক আছে। তাহলে দেখেন এই যে এই অ্যাডগুলো বেশি আকর্ষণ করে। আর এটার পরে আমি কি কাজ দেখাবো কিনা আমি চিন্তায় আছি, কেননা আমাদের গিগে তৈরি হচ্ছে না। এটা হচ্ছে এই অ্যাডগুলো যদি দেখি, তাহলে দেখেন অ্যানিমেটেড অ্যাড বা অ্যানিমেটেড ব্যানার। আচ্ছা অ্যানিমেটেড ভিডিও অ্যাড তো লাগবে না, অ্যানিমেটেড, আচ্ছা গিফ অ্যাড, গিফ অ্যানিমেটেড গিফ ব্যানার, এটা হচ্ছে পারফেক্ট ওয়ার্ড। যেমন এই গিগটা আমরা ওপেন করি, এটা অলরেডি একটা কোয়েরিতে আছে, একটা অ্যানিমেটেড অ্যাড তৈরি করবে যার জন্য $10। এই যে অ্যাডগুলো দেখা যাচ্ছে, এটা প্রথমে আমাদের অ্যাড তৈরি করতে হয়, তারপর সেটা অ্যানিমেটেড করতে হয়, সিম্পল। এই যে অ্যাডগুলো করতেছে, আসলে এই অ্যাড তৈরি করার জন্য পারফেক্ট হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট। খুব সুন্দর করে বিভিন্ন অ্যানিমেশন দিয়ে এই অ্যাডগুলো তৈরি করা যায়, কিন্তু ফটোশপেও আমরা এই অ্যানিমেশন অ্যাডটা তৈরি করতে পারি, যেটার জন্য পারফেক্ট। তাহলে আজকে আমি আপনাদের অ্যানিমেশন অ্যাড কিভাবে তৈরি করতে পারি সেটা দেখাই। টাইমলাইন ক্লোজ করে দিলাম। অ্যানিমেটেড অ্যাড তৈরির জন্য কিছু নির্দিষ্ট সাইজ আছে, এটা বাদে সব ক্লোজ আদার করে দিই। অ্যাড তৈরির জন্য নির্দিষ্ট সাইজ আছে, তাহলে দেখি অ্যানিমেটেড অ্যাড ব্যানার সাইজ লিখে সার্চ করলাম, দেখেন এগুলো সাইজগুলো আছে তুলনামূলক দেখেন অনেক কম। যেমন স্কোয়ারটা দিছে 200x200, খুবই কম সাইজ। ইমেজে যদি আসি, এখান থেকে বিভিন্ন ধরনের অ্যাডগুলো হয়, যেমন ফেসবুকের যখন ইউটিউব ভিডিও দেখি, যেমন নিচের দিকে এই যে একটা ব্যানার অ্যাড আসে, উপরে যেমন নিচের দিকে আসে অ্যাডগুলো, ঠিক লম্বা হবে বিভিন্ন ধরনের এই সাইজগুলো সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এখানে লক্ষণীয় সবচেয়ে যে বিষয়টা, সেটা হচ্ছে দেখেন এটা রেজুলেশন সাইজগুলো অনেক কম, মানে 125x125, 250x250, যদি এটা 1:1। অ্যানিমেটেড সাইজের রেজুলেশন সাইজগুলো অনেক কম। এই অ্যানিমেটেড অ্যাডগুলোর রেজুলেশনটা কম নেওয়া হয়ে থাকে, কেননা যেন এটা দ্রুত লোড নেয় আর এটা অনেকগুলো ফ্রেম নিয়ে কাজ করে, এই জন্য এটার সাইজগুলো কম নেওয়া হয়ে থাকে। যদি বেশি নেওয়া হয় তাহলে ফাইল সাইজটা অনেক বড় হয়ে যায় এবং লোডিং নিতে সময় লাগে, যার কারণে ছোট সাইজ নিয়ে এই অ্যাডগুলো তৈরি করা হয়ে থাকে যেন লোডটা দ্রুত আসে। আর এখানে সাইজগুলো আপনাদের দিয়ে দিলাম। তাছাড়া বায়ার যখন আপনাকে বলবে ফেসবুকের জন্য, ফেসবুকের যে আমরা 1080x1080 আপনাদের সাইজ দেখাইছিলাম আমি, ওই সাইজটাতেও আমরা অ্যানিমেটেড অ্যাড তৈরি করতে পারি। তাহলে দেখেন আমরা একটা অ্যানিমেটেড অ্যাডের জন্য চলে আসি, ফাইল থেকে নিউ এ আসার পর এখানে সাইজ আমি
200 নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ব্যাগ আসতেছি। তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে, আমাদের অ্যানিমেটেড ব্যানার বা এগুলোর জন্য সাইজগুলো সাধারণত কম নিতে হয়। যেমন 200 ইনটু 200 বা 300, সেক্ষেত্রে সাইজ অনুযায়ী নিয়ে নেবেন, সাধারণত কম ক্ষেত্রেই করা হয়। আমি বোঝানোর জন্য আপাতত 200 ইনটু 200 নিলাম। আর যদি আপনি খুব বেশি সাইজ নিয়ে নেন, তাহলে পিসি তো লোড নিতে একটু সময় লাগবে। সেই হিসেবে সাইজ নিলাম, যেহেতু ওয়েবের জন্য 72 রেজুলেশন, কালার এই জন্য 8 GB নিয়ে নিলাম। কম নিছি, দুটো শেপ তৈরি করি। আমি 14 ওপেন করছি না, কত 14 মনে হয়। এখানে একটা শেপ তৈরি করলাম, এটা রেড কালার। আরেকটা শেপ তৈরি করি, এলিপস টুল। দুটা শেপ তৈরি করলাম। এগুলোর মধ্যে আমি অ্যানিমেশন ভাই করব। এটা তোমরা 2020 এটা 14 ভাই, এটা 2020 না, 14ই। 2020-এর এগুলা একটু বেশি স্টাইলিশ, আর আইকনটা হচ্ছে রাউন্ডেড। ঠিক আছে, 14তে দেখি। আর 14তে এটা একটু স্লো চলতেছে, 2020-এ আবার ফাস্ট চলতেছে, নাহলে 2020-এ চলে যাচ্ছে একই রকম। তাই যে এখানে দেখেন একটা উইন্ডো থেকে অপশন টাইমলাইন, এই যে মাউসটা সরতেছে না। 14তে এই শুরুতে হ্যাং লাগে, 20-এ বা অন্যান্য ভার্সনের সমস্যা নেই। একটু পরে আবার 14 বিষয়টা ঠিক হয়ে যায়, খালি ওপেন করার একটু পরেই মাউসটা কম সরতেছে। আচ্ছা, এই টাইমলাইনে আসলাম। টাইমলাইনে ক্লিক করার পর এখানে একটা টাইমলাইন আসতেছে। এখানে দেখেন, আমরা যখন টাইমলাইনে আসি, অ্যানিমেশনের জন্য দুটো অপশন পাবেন। একটা হচ্ছে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, আরেকটা পাবেন ক্রিয়েট ভিডিও অ্যানিমেশন। দুটা দিয়েই অ্যানিমেশন করা যায়। আমি আজকে আপনাদের ফ্রেম অ্যানিমেশনটা দেখাবো। যদি ফ্রেম অ্যানিমেশন আপনাদের এখন সহজেই পারফেক্টলি ভাবে করতে পারেন, আর দুটোও প্রায় সিমিলার, তাহলে আমরা ফ্রেম অ্যানিমেশনে চলে যাব, সরি ভিডিও অ্যানিমেশনে চলে যাব। প্রায় দুটাই সিমিলারই। এখন কথা হচ্ছে ফ্রেম জিনিসটা কি, ফ্রেম বিষয়টা কি। যেমন আমরা যে ভিডিওগুলো দেখি বা ইমেজ ভিডিওগুলো দেখি, এগুলো কিন্তু সবগুলাই ইমেজ দিয়েই তৈরি। যেমন আমরা যে টিভিতে যে ভিডিওগুলো দেখি, সেগুলো সাধারণত 29 ফ্রেম রেট থাকে। অর্থাৎ সহজ ভাষায় ওটাকে বলা হয় এফপিএস, যার পূর্ণ হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। গুগলে সার্চ করি এফপিএস মিনিং, আসলাম, চলে আসে ফ্রেম পার সেকেন্ড। অর্থাৎ পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে আপনার কয়টা ফ্রেম থাকবে। ফ্রেম বলতে এক একটা ইমেজ বলা হচ্ছে। এখন যদি আপনাকে বলে 30 fps, অর্থাৎ ওই ভিডিওতে প্রতি সেকেন্ডে 30টা করে ইমেজ আছে। আর আমি আপনাদের যে স্ক্রিন রেকর্ডগুলো দিই, এগুলো হচ্ছে 10 fps, অর্থাৎ প্রতি সেকেন্ডে 10টা ইমেজ আছে। অর্থাৎ যে ভিডিও কিংবা অ্যানিমেশন অ্যাডগুলো তৈরি হয়, এগুলো অনেকগুলো ইমেজের সমন্বয়ে এই ভিডিও অ্যাডগুলো তৈরি করা হয়ে থাকে। আর এই ইমেজগুলো, অনেকগুলো যে ইমেজ আছে, এই এক একটা ইমেজকে বলা হচ্ছে ফ্রেম। এক একটা ইমেজকে বলা হচ্ছে ফ্রেম। আর অনেকগুলো ফ্রেম নিয়ে এক একটা ভিডিও তৈরি হয়। সাধারণত আমরা চোখে পারফেক্টলি ভাবে দেখার জন্য 29 বা সরি 23 ফ্রেমই পারফেক্ট। আর আপনার যত বেশি ফ্রেম হবে তত বেশি স্মুথ মনে হবে, যত বেশি ফ্রেম হবে তত বেশি স্মুথ মনে হবে। যেমন ইউটিউবে দেখবেন, যারা বিশেষ করে গেম খেলে, আমিও গেম পছন্দ করি, গেম খেলি, এখানে ফ্রেম রেটটা একটা বেশি আসে। যত বেশি ফ্রেম রেট হবে তত বেশি স্মুথ হবে। আর 24 বা 30 এটা আমাদের চোখের জন্য পারফেক্ট। তাছাড়া স্লো মোশন ভিডিওর জন্য অনেক বেশি ফ্রেম রেট লাগে। অর্থাৎ যত ফ্রেম বেশি হবে তত স্মুথ হবে। আর এক একটা ইমেজকে আমরা এক একটা ফ্রেম বলতেছি। তাহলে এখানে দেখেন আমরা ফ্রেম বাই ফ্রেমই কাজ করব। তাহলে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনে ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের প্রথম ফ্রেম, এই যে 1 লেখা আছে, এটা হচ্ছে আমাদের প্রথম ফ্রেম বা প্রথম ইমেজ। এটাতে আমি এই ইলিশ টুলটা হাইড করে রাখলাম। আর এটাকে প্রথম ফ্রেমে এটা আমি বাইরে দিয়ে দিচ্ছি, এখান থেকে এটা এই যে বাইরে রাখলাম। বাইরে রাখার পরে নতুন আরেকটা ফ্রেম নিলাম, ফ্রেম বলতে আরেকটা ইমেজ নিলাম। এবার এটার ইমেজটাকে আমি টেনে এ পাশ থেকে এ পাশে এনে দিচ্ছি, এখান থেকে এখানে এনে দিলাম। তার মধ্যে দেখেন প্রথম ফ্রেমে এই ইমেজটা নাই, দ্বিতীয় ফ্রেমে আছে। এখন এগুলাকে আমরা ফ্রেমটা বর্ধিত করব। তার আগে বলে দিই, এই প্রথম যে আইকনটা দেখতেছি, এটা হচ্ছে কনভার্ট করে ফ্রেম থেকে ভিডিওতে নিয়ে যায়, আর ভিডিও থেকে ফ্রেমে। যেহেতু আমরা ফ্রেম শিখতেছি, সেহেতু ফ্রেমেই ব্যাগ আসি। ওকে, ফ্রেমে ব্যাগ আসলাম। তারপর একটা ওয়ান্স, 3 টাইমস, ফরএভার। যদি ওয়ান্স দেন শুধু অ্যানিমেশনটা একবার হবে, 3 টাইমস দিলে 3বার হবে, আর ফরএভার মানে যতক্ষণ পর্যন্ত না থামান এটা চলতেই থাকবে। তারপরে এগুলো হচ্ছে প্লে বাটন, এগুলো সবারই জানার কথা। প্লে
বাটন বা থামানো এদিক থেকে। তারপরে যে আইকনটা দেখতেছেন এটাকে বলে টুইন অ্যানিমেশন। যারা অ্যাডোবি অ্যানিমেটেড কাজ করছেন, অ্যাডোবি অ্যানিমেটেডও আমার কাজ করা হয়েছে কিছু, এখানে অ্যানিমেশনের কিছু ভাগ আছে, টুইন অ্যানিমেশন, মোশন অ্যানিমেশন, 3 ধরনের অ্যানিমেশন আছে, আরেকটা অ্যানিমেশন স্মরণ নাই। তার মধ্যে টুইন অ্যানিমেশনটা এখানে ব্যবহার করা হচ্ছে। টুইন অ্যানিমেশনটা কেমন আমরা দেখব একটু পরেই। আর এটা হচ্ছে নতুন ফ্রেম তৈরি করার জন্য, এই বাটনটা নতুন ফ্রেম তৈরি, আর এটা হচ্ছে নতুন ফ্রেম ডিলিট করার জন্য। যেমন আমি এখানে ক্লিক করে নতুন একটা ফ্রেম তৈরি করছি, তাহলে প্রথম ফ্রেমে আমার ইমেজ নাই, দ্বিতীয় ফ্রেমে ইমেজ আছে। এই দুটো ইমেজকে আমি এখন ক্লিক করে টুইন অ্যানিমেশন এখানে ক্লিক করলাম, যদি এখানে ট্যান দিই 10 fps, অর্থাৎ এখানে 10টা ফ্রেম থাকতেছে। ক্লিক করলাম, এখন আমি এখান থেকে প্লে বাটনে ক্লিক করতেছি, দেখেন 10টা ইমেজ দেখেন হালকা করে এটা সরে আসতেছে। কন্ট্রোল জেড চেপে ব্যাক যাচ্ছি, এখানে যদি এখন আমি 30 দিই তাহলে মধ্যখানে 30টা ইমেজ তৈরি হবে। ওকে বললাম, দেখেন এখানে 32, প্রথমকার 2টা আর নতুন তৈরি হয়েছে 30টা, অর্থাৎ 30 2 32টা ইমেজ। এখন যদি প্লে করি দেখেন আগের থেকে বেশি সময় নিচ্ছে আর স্মুথ হচ্ছে, এগুলো আফটার ইফেক্টে আরো ভালো হয়। সেক্ষেত্রে আমি এখানে আপাতত 10 ফ্রেমে রাখলাম বা 15ই রাখি। এপাশ থেকে এখানে একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেল, তাহলে অবজেক্টটা এপাশ থেকে এপাশে আসলো। এই অবজেক্টটা কিছুক্ষণ অপেক্ষা করবে, কিছুক্ষণ থাকবে, এই জন্য আমি কয়টা ফ্রেম বাড়াইনি, এখান থেকে এই যে কয়েকটা ফ্রেম বাড়াই নিলাম। বাড়ায় নেওয়ার পরে এখানে ইলিপস টুলটা অন করলাম, ইলিপসটা জাস্ট অন করছে, এটা পজিশন মুভ করতেছি না। প্রথমে যে অ্যানিমেশনটা তৈরি করলাম এটাকে বলা হয় পজিশন অ্যানিমেশন, অর্থাৎ এক পাশ থেকে আরেক পাশে যে যাচ্ছে তার পজিশন বা অবস্থান চেঞ্জ করতেছে, এই জন্য বলা হচ্ছে এটাকে পজিশন অ্যানিমেশন। এবার তৈরি করব আমরা অপাসিটি অ্যানিমেশন। তাহলে এটা আমি আই অফ ছিল, আই অন করলাম এই ফ্রেমে, দেখেন আগের ফ্রেমে কিন্তু এটা নেই। তো এই দুটো ফ্রেম সিলেক্ট করে কন্ট্রোল চেপে সিলেক্ট করে আবার এখানে টুইন অ্যানিমেশনে এসে এখানে 20 fps দিই, তাহলে 20টা ইমেজ নিয়ে এটা অ্যানিমেশনটা তৈরি করবে। ওকে করলাম, টোটাল 42টা অ্যানিমেশন তৈরি হয়েছে। এবার যদি আমরা প্লে করি তাহলে অ্যানিমেশনটা কেমন লাগছে, তাহলে প্রথমে এটা আসলো, কিছুক্ষণ অপেক্ষা করলো, তখন হালকা করে এটার উজ্জ্বলতা বাড়লো, দেখেন হালকা করে এটার উজ্জ্বলতা বেড়ে গেল। আবার যদি প্লে করি, খুবই সিম্পল। আর এখানে দেখেন ওয়ান্স আছে শুধুমাত্র একবার হচ্ছে, 3 টাইমস দিলে 3বার অ্যানিমেশনটা হওয়ার পরে বন্ধ হয়ে যাবে, আর পরেরবার দিয়ে দিই এটা চলতেই থাকবে, থামবে না, শেষ হবে আবার লুপিং করবে, শেষ হবে আবার শুরু হচ্ছে। এটা এখন আমরা এক্সপোর্ট করব কিভাবে, এক্সপোর্ট করার জন্য ফাইল থেকে হচ্ছে যারা এই 14 ভার্সন ব্যবহার করতেছেন তারা সেভ ফর ওয়েব, আর যারা আপডেট ভার্সন ব্যবহার করতেছেন তারা এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে আসলাম। আসার পরে শুধুমাত্র গিফট ফরম্যাটেই, ইমেজের গিফট ফরম্যাটেই অ্যানিমেশন সাপোর্ট করে, অন্য কোনো ফরম্যাট অ্যানিমেশন সাপোর্ট করে না, এই জন্য গিফট ফরম্যাট রাখলাম। তারপরে ঠিক ওইটাই ওয়ান্স শুধুমাত্র একবার অ্যানিমেশনটা হয়ে থেমে যাবে, আর যদি ফরএভার দিয়ে এই অ্যানিমেশনটা চলতেই থাকবে। ফরএভার দিলাম, সেভ করি ডেস্কটপে, এটার নাম দিচ্ছি অ্যানিমেশন 1, এটা আমরা দিছিলাম সম্ভবত ফরএভার দিছিলাম। এই অ্যানিমেশনটার ক্ষেত্রে সাধারণত সরাসরি কিন্তু যে আমাদের অ্যানিমেশন যে ফটো ভিআর গুলো আছে এগুলাতে সাধারণত দেখানো হয় না। এই যে এটা আমি ওপেন করতেছি ফটো ভিআর, এখানে কিন্তু প্লে হচ্ছে না। এটা যদি আমি কোনো ব্রাউজারে নিয়ে যাই, ব্রাউজারে ছেড়ে দিলাম, দেখেন ওই অ্যানিমেশনটা এখন এখানে দেখেন কত স্মুথলি প্লে হচ্ছে, যদিও ফটোশপে এত স্মুথলি ভাবে প্লে হচ্ছিল না। প্রথমটা হচ্ছে আমার পজিশন অ্যানিমেশন, দ্বিতীয়টা হচ্ছে আমার অপাসিটি অ্যানিমেশন। ঠিক এটা যদি আমি ফেসবুক গ্রুপে পোস্ট করি, দেখেন এখানেও এটা কাজ করবে। আচ্ছা আমি 475 টেস্টিং এর জন্য পোস্ট করতেছি, টেস্টিং এর জন্য। আর তাহলে তারপর হচ্ছে ফটো থেকে ডেস্কটপ, এটা কোনটা, অ্যানিমেশন 1 নিলাম, জাস্ট লিখে দিই শন অ্যানিমেশন, লিখলাম, লেখার পরে পোস্ট দিলাম। এটা একটু সময় নেয় রিভিউ হওয়ার জন্য, এই যে একটু সময় নিচ্ছে। আচ্ছা রিলোড দিয়ে দিই, আই থিঙ্ক এটা অলরেডি রেডি হয়ে গেছে। আচ্ছা এটা পোস্ট হওয়ার জন্য একটু সময় নেয়। এই যে হয়ে গেছে, দেখেন ফেসবুকে অ্যানিমেশনটা কিন্তু সাপোর্ট করতেছে। এই হচ্ছে এখানকার যে ফ্রেম অ্যানিমেশন, এটা আমরা এখন রিয়েল প্রজেক্টেও কাজ করব।
তার সাথে আরেকটা হচ্ছে ভিডিও অ্যানিমেশন। ভিডিও অ্যানিমেশনে আমি এখন যাচ্ছি না, আপনাদের যে অ্যানিমেশনটা আমি করে দেখালাম সেই অ্যানিমেশনটা আপনারা এখন করে আমাকে দেখান, বা অন্য যে কোনো অ্যানিমেশন আপনারা করতে পারেন। টুটুল ভাই, জি ভাই। চ্যাটবোর্ডে বিহেন্সের একটা লিংক দিছি, একটু দেখেন তো এগুলা কি এই কাজ না? আচ্ছা করছিলাম এর আগে আর কি। ভাই যে লিঙ্ক দিচ্ছে দেখা যাচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট হিসেবে ওয়ার্নিং দিতেছে আমাকে সাইন আপ ছাড়া। কি লিখছে? ইউ কারেন্ট সেভ ব্রাউজার টু নন। আচ্ছা বাদ। ভাই তাহলে গিকটা দেখেন, উপরের গিকটা দেখেন। হ্যাঁ ভাই এরকম গুলোই, কিন্তু আপনার অ্যানিমেশনটা পারফেক্ট হয়নি ভাই। আচ্ছা, এই যে আসছে আবার বেগটা সরে সরে যাচ্ছে, পারফেক্ট অ্যানিমেশন হয়নি এটাতে। মানে এইভাবে পিসিতে তো দেখা যায় স্মুথলি যাচ্ছে, বাট হ্যাঁ যাক স্মুথ আসলে এই যে বেগটা আসতেছে এখানে স্থির থাকুক, কিন্তু তারপরে দেখেন আবার সরে যাচ্ছে। এই যেমন এখানে তৈরি করছেন, হ্যাঁ এগুলোর কথাই বলতেছি আমি। যাই হোক, আপনার যেহেতু আগে থেকে অভিজ্ঞতা আছে, করেন আপনি। এদিকে যারা যারা এর আগে করেননি আপনার অ্যানিমেশনটা করে আমাকে দেখান। আমি স্ক্রিন শেয়ার স্টপ করলাম। আচ্ছা, গতবার আমরা 2014 করছি, এবার 2020 করি। একই রকম 2020। সেম, ক্রিয়েট নিউ, 200x200 পিক্সেল এদিকে সব দিয়ে দিলাম। ওকে, আপনি চাইলে একটু বাড়াই নি, এখানে 500x500 দিচ্ছি, আগের থেকে কেন একটু কম ক্লিয়ার আসতেছিল এই জন্য। ওকে, নতুন একটা পেজ তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি, কালার দিয়ে দিই রেড, হাইলাইট হবে। ওকে, দেখেন প্রথমে এখানে একটা শেপ নিলাম, ঠিক অনুরূপভাবে আপনি শেপ নেন বা যাই নেন না কেন একই রকম জিনিস। এখানে একটা শেপ নিলাম, উপর থেকে আমি আসলাম, এটা মিডল লাইন করে নিই। উপর থেকে আসলাম আমি টাইমলাইনে, উইন্ডো থেকে টাইমলাইন। এখানে দুটো ভাবে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি, একটা হচ্ছে ভিডিও টাইমলাইন আর একটা হচ্ছে ফ্রেম অ্যানিমেশন। আমরা প্রথমে ফ্রেম অ্যানিমেশন তৈরি করব, এই জন্য ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনে ক্লিক করতেছি। আর এক একটা ইমেজকে এক একটা ফ্রেম বলা হচ্ছে। আমাদের প্রথম ফ্রেমে আমরা কি রাখবো? প্রথম ফ্রেমে আমি চাচ্ছি ফাঁকা থাকবে, ফাঁকা অবস্থায় সাইড থেকে এটা সরে আসবে। তাহলে এটা এখানে রাখলাম, আর এটা রিমুভ করে দিলাম। যেমন আর এর আগে এপাশ থেকে এপাশে করছিলাম, এবার নিচ থেকে উপরে করি। এখন এখানে ক্লিক দিয়ে, আচ্ছা আগে এটা নিচের দিকে দিয়ে দিই, এটাকে টেনে নিচের দিকে বাইর করে দিলাম, অর্থাৎ ভিজিবল হচ্ছে না। এই অবস্থায় নতুন একটা ফ্রেম নিলাম, নতুন ফ্রেমে এটা বরাবর শিফট চেপে উপর দিকে এনে ছেড়ে দিলাম। তাহলে আগের ফ্রেমে দেখেন আমার ইমেজটা ছিল না, আগের ফ্রেমে ফ্রেম 1-এ আমার ইমেজ ছিল না, ফ্রেম 2-তে আমার ইমেজটা আছে। এই দুটো সিলেক্ট করে এবার টুইন অ্যানিমেশনে ক্লিক করে আপনি যতটা ফ্রেম দিতে চাচ্ছেন সেই হিসাবে দিয়ে দিবেন। ফ্রেম যত বেশি হবে তত বেশি স্মুথ হবে এবং একটু তুলনামূলক বেশি সময় নেবে, যেহেতু যত বেশি ফ্রেম দিবেন তত স্মুথ হবে। এটা আমি 20 দিলাম। ওকে, এবার প্লে দিচ্ছি, দেখেন ভাই এই টুইনটা কোথায় পেলাম? এই যে এখানে একটা আইকনটা দেখেন, আমার এই যে আইকন যেটা দেখতেছি এটাকে বলে টুইন ফ্রেম অ্যানিমেশন আইকন। এটাতে ক্লিক করলে আসবে। তাহলে আবার ব্যাক যাচ্ছি, কন্ট্রোল জেবে, তাহলে এটা আর এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে আইকনটা দেখতেছি এটাকে টুইন ফ্রেম অ্যানিমেশন আইকন বলা হচ্ছে। এছাড়া অনেক অ্যানিমেশন আছে, ফটোশপ শুধু এই অ্যানিমেশনটাই সাপোর্ট করতেছে। সেটা এখানে ক্লিক করলাম, এখানে অল লেয়ার সিলেক্ট থাকবে। আপনি এখানে ফ্রেমের বিষয়টা শুরুতে ডিটেইলস আলোচনা করছি, যারা ভিডিওটা রিপ্লাই করবেন। তাহলে ফ্রেম অ্যানিমেশন এখানে এসে আমার যত ফ্রেম দরকার সেই হিসাবে আমরা দিয়ে দিব। আপনি 20, 50 যে হিসাবে দরকার সেই হিসাবে দিয়ে দিবেন। তারপর আমি ওকে দিলাম।
তাহলে দেখেন আস্তে আস্তে যেহেতু আমি 20 ফ্রেম দিছি, তো এখানে দেখেন 22 ফ্রেম আসছে। কেন? আমার আগের দুইটা ফ্রেম ছিল আর নতুন হয়েছে দুইটা ফ্রেম, টোটাল 22টা ফ্রেম হয়ে গেছে। এখন যদি আমি প্লে করি, তাহলে শেপটা দেখেন উপর থেকে যাচ্ছে, এটা হচ্ছে একটা অ্যানিমেশন হইলো। যে অ্যানিমেশনটা হইলো এটা সরতেছে, এটাকে বলা হয় ট্রান্সফর্ম অ্যানিমেশন। ট্রান্সফর্ম অ্যানিমেশন অনেকভাবে করা যায়, তাহলে এটা হচ্ছে ট্রান্সফর্ম অ্যানিমেশন। আমি চাচ্ছি এটা এখানে আসবে, তারপর কিছু সময় অপেক্ষা করবে। এই কিছু সময় অপেক্ষা করার জন্য কয়েকটা আমি সেম ফ্রেম নিয়ে নিই, প্লাস করে কয়েকটা সেম রকমের ফ্রেম নিয়ে নিলাম। এখন এই বৃত্তটা নিলাম, এখানে বৃত্তটা কিন্তু আমি সরাইনি, এটা তাহলে হালকা হালকা করে উজ্জ্বলতা বাড়বে। এই উজ্জ্বলতা যে বাড়তেছে, এটাকে যেহেতু আমরা অপাসিটি বলি, তাহলে এই ফ্রেমটা 28 ফ্রেমে দেখেন এই বৃত্তটা আছে, কিন্তু 27 ফ্রেমে নেই। তাহলে 28 এবং 27 ফ্রেম আমি মার্ক করে আবার এখানে টুইস্ট অ্যানিমেশনে ক্লিক করলাম, এটাও 20 ফ্রেম দিয়ে দিই। দেখেন এটা যদি আমি এখন প্লে করি, তাহলে কেমনটা দাঁড়াচ্ছে, এটা আসলো, কিছু সময় অপেক্ষা করলো, তারপর এটা হালকা করে উজ্জ্বলতা বাড়তেছে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে করা যায়। এটা হচ্ছে সিম্পল একটা অ্যানিমেশন। চাইলে আমরা আরো ভাই সেটা একবার দেখেন। আচ্ছা ঠিক আছে, আরো একবার দেখাচ্ছি, এটার পরে আরো একটা রিয়েল প্রজেক্টও করে দেখাচ্ছি। পুরাটাই ক্লোজ করলাম, নিউ ফাইল নিয়ে নিলাম, এখানে তুলনামূলক ছোট সাইজ নেবেন, ওকে করলাম। ভাই একটা গাড়ি অথবা একটা যে কোনো একটা কার্টুন নিয়ে নেন, তাহলে আমার সুবিধা হবে সবার। আচ্ছা নিচ্ছি। ভাই আমারটা কমপ্লিট। আপনার কোনটা কমপ্লিট? ভাই আমার গিফট তৈরি করা হয়ে আছে ভাই, কিন্তু আমি সেভ করতে পারতেছি না ভাই, একটা আচ্ছা এরর আসছে। আচ্ছা ঠিক আছে। এখান থেকে গাড়িটা আমি প্লেস করে নিয়ে আসি, আপনি যাই করেন না কেন সবগুলোই হবে। আসলে এটা ট্রান্সপারেন্ট লিখছে, বাস্তবে এটা ট্রান্সপারেন্ট না, তাহলে আমরা ট্রান্সপারেন্টটা উপর থেকে সিলেক্ট করি, তাহলে আর ট্রান্সপারেন্ট মাস্ট বি আসবে এখান থেকে, কালার থেকে ট্রান্সপারেন্ট। এবার এটা সেভ এস করলাম, এবার দেখি কি অবস্থা হয়। মানে ট্রান্সপারেন্ট সিলেক্ট করা আছে, কিন্তু তারপরে সেটা ট্রান্সপারেন্ট নয়। এখান থেকে ট্রান্সপারেন্ট তৈরি করে দিছি, তারপর এটা দেখি। আচ্ছা ওকে, গাড়িটা ছোট করে নিচ্ছি, ছোট করে নিলাম, এটা আমি রাস্টারাইজ করে দিচ্ছি, তাহলে সাইজটা কম থাকবে। খুব ছোট হয়ে গেছে কি গাড়িটা? খুব ছোট হয়ে গেছে, আরেকটু বড় করে দিই। আচ্ছা দিলাম। এখানে এই গাড়িটা অ্যানিমেশন করি আমরা। এই গাড়িটা যদি আমরা এটা করবো আমরা ট্রান্সফর্ম অ্যানিমেশন। এই গাড়িটা এই পাশ থেকে এই পাশে সরে যাবে, আর উপরে একটা যে কোনো অ্যানিমেশন দিয়ে আমরা এটাকে অ্যাজ এক্সাম্পল স্বরূপ এটা হালকা করে উজ্জ্বল হবে, এরকম একটা অ্যানিমেশন করতে যাচ্ছি। এটা তাহলে উপরেই থাক, আর এটা তাহলে প্রথমত আমি কোনটা রাখতে, আমার পেজে কি কি থাকবে কি কি থাকবে না, এই যে এটা আমি শুরুতে রাখতে চাচ্ছি না, এই জন্য আই বাটনটা অফ করে দিলাম। আর কার্ডটা ইফাস দিয়ে যাবে, এই জন্য কার্ডটা রাখলাম। অ্যানিমেশন দুভাবে করতে চাই, করতে পারি, তাহলে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন দিলাম, ফ্রেম দিয়ে করব। প্রথম অ্যানিমেশনে আমি কার্ডটা উপরে রাখতে চাচ্ছি না, এই জন্য আই বাটন অন থাকা অবস্থায় এটা বাইরে রাখলাম। তারপর নতুন একটা ফ্রেম নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল টি চেপে না করলেও হবে, শিফট চেপে এটা সমানভাবে এপাশ থেকে এপাশে এনে ছেড়ে দিলাম, ওকে করলাম। এখন দুটো একসাথে সিলেক্ট করে অ্যানিমেশনে দিলাম 30 ফ্রেম রেট, ওকে করলাম। আচ্ছা পুরোটাই সরাইতে হবে না, পুরোটা নিলে আসতেছে না, এটা এখানে দিলাম।
কন্ট্রোল চেপে ব্যাক যাচ্ছি, একইভাবে 2 ফ্রেমই চলে আসতেছে, তো আবার করতেছি। প্রথম ফ্রেমে এটা নেই, দ্বিতীয় ফ্রেম নিলাম, দ্বিতীয় ফ্রেমে এই ইমেজটা এখানে শো করাচ্ছি। তাহলে দেখেন এখানেও দেখেন প্রথম ফ্রেমে ইমেজটা নেই, দ্বিতীয় ফ্রেমে ইমেজটা আছে। প্রথম ফ্রেমে ইমেজ নেই, দ্বিতীয় ফ্রেমে আছে। দুটো সিলেক্ট করে এই টুইন অ্যানিমেশন আপনি যত ফ্রেম নেবেন, যত বেশি ফ্রেম নিবে তত বেশি স্মুথ হবে, আর বেশি ফ্রেম নিলে সাইজও বেড়ে যাবে। এক একটা ফ্রেম হচ্ছে এক একটা ইমেজ। 20 ফ্রেম দিলাম, ওকে। তাহলে যদি আমরা এখন সিম্পল ভাবে প্লে করি, হালকা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর এটা ফরএভার করা আছে, এই জন্য বারবার হচ্ছে। এটা হচ্ছে ট্রানজিশন অ্যানিমেশন। আমি চাচ্ছি গাড়িটা এসে এখানে কিছুক্ষণ থেমে যাবে, থামার পরে এটা হালকা করে লাল রংটাও ফুটে উঠবে। কয়েকটা থামার জন্য কয়েকটা ফ্রিলি ফ্রেম নিলাম, তাহলে এগুলো ফ্রেমের মধ্যে কোনো পরিবর্তন নাই। আর এই শেষের ফ্রেমে এসে এখানে এটা অন করে রাখলাম, তাহলে এইটাতে অন আছে, দেখেন এটাতে নাই, এটাতে আছে। তাহলে এই দুটো সিলেক্ট করে এখান থেকে আবার দিই, এটা 30 ফ্রেম দিই, একটু সময় নিই। এবার যদি পুরোটাই প্লে করি, গাড়ি আসলো, কিছু সময় ওয়েট করলো, তারপর এটা হালকা করে উজ্জ্বলতা বাড়লো। আচ্ছা ঠিক আছে, যারা যারা এখনো বুঝেননি, আবার এবার রিয়েল প্রজেক্টে করি। ফাইল থেকে ওপেন থেকে এটা একটা পিএসডি ফাইল ওপেন করলাম, আপডেট দিলাম। দেখেন এখানে একটা পুরো ডিজাইন করা হয়েছে। তাহলে এই ডিজাইনের জন্য আপনাকে পুরো একটা প্রথমে ডিজাইন করতে হবে। ওই ধরনের অ্যানিমেশনগুলো করার জন্য প্রথমে আপনাকে পুরো একটা ডিজাইন করতে হবে। ঠিক এখানে একটা পুরো একটা ডিজাইন করা আছে, এই ডিজাইনটার মধ্যে আমরা এখন ফ্রেম অ্যানিমেশন ক্রিয়েট করব। আর এখানে যে অ্যানিমেশনটা আপনাদের বোঝার জন্য এইভাবে ক্লিপ আর্ট করে অ্যানিমেশনগুলো করছিলাম, আর এটাতে এখন আমরা অ্যানিমেশন তৈরি করব। তাহলে দেখেন প্রথমে আমাদের চিন্তা করতে হবে আমি কিভাবে অ্যানিমেশন করতে যাচ্ছি। প্রথমে আপনি চিন্তা করে নেন। তাহলে আমার দিক থেকে আমি চিন্তা করলাম, জুতাটা আমার ডান পাশ থেকে বাম দিকে আসবে, আর এ পাশ থেকে নিউ, অ্যারাইভাল, শপ না, এদিকে যতগুলো টেক্সট আছে সবগুলো বাম পাশ থেকে ডান পাশে ওদের অবস্থান দখল করবে। আর 30% অফারটা অপাসিটি দিয়ে আসবে, তার সাথে লোগোটা অপাসিটি দিয়ে আসবে। এটা আমি আমার অ্যানিমেশনের জন্য চিন্তা করলাম। তাহলে সেই অনুযায়ী কাজ করি। সেই অনুযায়ী যে আমরা কাজ করতে চাই, আচ্ছা এটা লেয়ার নিচের দিকে দিয়ে দিই। এই হচ্ছে ইমেজ, বাকি সবগুলো অফ করে দিলাম, কেননা প্রথম ফ্রেম আমি ফাঁকা রাখবো। ফাঁকা রেখে একটা ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন করলাম। তারপর নতুন একটা লেয়ার নিলাম, নেয়ার পরে গাড়ির এই ইমেজটাকে ওপেন করলাম। আচ্ছা প্রথম ফ্রেমে হয়তো ওপেন করার দরকার ছিল, হয়তো দেখি। আচ্ছা প্রথম ফ্রেমে এটা অন রাখলাম, প্রথম ফ্রেমে এটা অন রাখলাম। অন রেখে এটাকে ইমেজ থেকে বাইরে বের করে দিলাম। আপনি যদি অবস্থানটা ঠিক আগের অবস্থানে আনতে চান, সেক্ষেত্রে আপনি মার্ক করে বা কোনো গাইডলাইন দিয়ে রাখতে পারেন। আমি আইডিয়া করে নিয়ে আসবো, এজন্য আমি আইডিয়া করে নিয়ে নিচ্ছি। এটা বাইরে দিয়ে দিলাম, শিফট চেপে বাইরে দিয়ে দিলাম। তারপরে একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নেওয়ার পরে আবার এটাকে শিফট চেপে ভিতরের দিকে দিয়ে দিলাম। তো এই দুটার মধ্যে অ্যানিমেশন তৈরি করি। এখন দেখেন প্রথম ফ্রেমে জুতা নেই, দ্বিতীয় ফ্রেমে জুতাটা চলে আসছে। দুটাই সিলেক্ট করে অ্যানিমেশনে ক্লিক করলাম। এখানে আমি চাচ্ছি কত ফ্রেমে, 20 ফ্রেমেই হোক, ওকে করলাম। তাহলে প্রথম অ্যানিমেশন দেখেন এই পাশ থেকে জুতাটা চলে আসলো। এখন জুতাটা আসার পরে আমি চাচ্ছি যে টেক্সটের গুলো আসলো, সেই টেক্সট গুলো আসবে। এই সব টেক্সট গুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলো সবগুলো মার্ক করে বাইরে দিয়ে দিই, সবগুলো সেভ করে এটা এই ফ্রেমে এগুলা বাইরে আছে। তারপরে নতুন আর একটা ফ্রেম নিই, আর এই ফ্রেমে এগুলা ভিতরে আছে। তাহলে আগের ফ্রেমে বাইরে আছে, এই ফ্রেমে ভিতরে আছে। তাহলে এই দুটো সিলেক্ট করে এখন আবার অ্যানিমেশন দিই, অ্যানিমেশন দিলাম 20। তাহলে যদি আমরা এবার প্লে করি তাহলে কেমন হচ্ছে দেখেন। এটা তাহলে এটা এই পাশ থেকে আসলো, জুতা আসার পরে এটা এই পাশ থেকে আসলো। সিম্পল। এখানে অলরেডি 43টা ফ্রেম তৈরি হয়ে গেছে, 43টা ইমেজ তৈরি হয়ে গেছে। এটার পরে এটা কিছুক্ষণ থাকবে, এই জন্য আরো কয়েকটা ফ্রেম নিলাম। নেয়ার পরে এবার লোগো এবং অফারটা আমি চাচ্ছি যে এটা হালকা করে অপাসিটি করবে, কিংবা আরো অনেক অ্যানিমেশন করা যায়, ওইটাও দেখাচ্ছি, 2টা অ্যানিমেশন দেখাচ্ছি। তাহলে লোগো আর এটাকে
এটা থেকে আর আগের ফ্রেমে দেখেন লোগো অ্যানিমেশন এটা নাই, পরের ফ্রেমে আছে। তাহলে এই দুটো সিলেক্ট করে অপাসিটির জন্য এখানে সিলেক্ট করে 20 দিলাম। তাহলে ফুল অ্যানিমেশনটা আমরা এখন দেখি কি হইলো। অলরেডি আমাদের অ্যানিমেশন তৈরি করে ফেলছি। তাহলে এই পাশ থেকে এটা আসলো, এটা আসলো, হালকা করে এটা জুম হইলো। অ্যানিমেশন অলরেডি ক্লিয়ার। ভাই লাস্টটা একটু দেখায়েন, ওই যে অপোজিটটা কমে আবার বাড়লো না, ওইটা একটু দেখায়। আচ্ছা, এই যে কন্ট্রোল জেড চেপে ব্যাক গেলাম। তাহলে দেখেন আগের ফ্রেমে দেখেন আমার আইকনের এই বিষয়গুলো নাই, পরের ফ্রেমে এখানে আছে। কোনো কিছুই করতে হবে না, খালি আইগুলো অন অফ করবেন। আগের ফ্রেমে আই অফ, পরের ফ্রেমে আই অন করছি। আগের ফ্রেমে আই অফ, পরের ফ্রেমে আই অন করছি, এছাড়া কিচ্ছু করিনি। দুইটা সিলেক্ট করে অ্যানিমেশন দিয়ে দিছি, আর কিচ্ছু করিনি ভাই। এই যে 20। আপনি যে আরো দ্রুত আনতে চান তাহলে ফ্রেম রেট কমাই দিবেন। টুটুল ভাই ভাই আমার একটা কথা ছিল ভাই। হ্যাঁ বলেন। ভাই এখানে কি অ্যানিমেশন শুধু এই দুই ক্যাটাগরির? একটা হচ্ছে মুভমেন্টের অ্যানিমেশন, আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট অ্যানিমেশন, আর আরো ভাই আর কোনো অ্যানিমেশন করা আছে, যায় না? ভিডিও অ্যানিমেশনে কিছু অ্যানিমেশন আছে ভাই, ভিডিও অ্যানিমেশনে কিছু অ্যানিমেশন আছে, আরো আছে কিছু অ্যানিমেশন, আরো অ্যানিমেশন করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা অ্যানিমেশন করি। দেখেন এই অ্যানিমেশনে ভাই যেটা বললো, এটা আমরা চাচ্ছি পরে আবার জুম হয়ে যাবে। তাহলে এখানে আরেকটা নতুন ফ্রেম আনলাম। নতুন ফ্রেম নিব কি? আচ্ছা, নতুন আরেকটা ফ্রেম নিই। ক্লিক করে নতুন একটা ফ্রেম নিলাম, কয়েকটা ফাঁকা করি। কয়েকটা আসলো, এটা অপাসিটিটা আসলো, অপাসিটিটা ওকে। অ্যাশকে ঘোষ ভাই, আপনাদের ক্লাস অবশ্যই এখনো শুরু হয়নি, আপনি 4টার আগে আগে এন্ট্রি করতে পারেন। এটা আগেরটা আসলো, আমি এখন চাচ্ছি যে 30% সেভ, এটা জুম হবে। তাহলে এটা জুম হবে, এটা নিলাম এই ফ্রেমে, এটা কন্ট্রোল টি চেপে আমি এটা এখন জুম করে দিই, অল্টার চেপে এই যে জুম করলাম। এই দুটার মধ্যে এখন অ্যানিমেশন করি। এটা বেশ কম দ্রুত অ্যানিমেশনটা করবে, এই জন্য দ্রুত অ্যানিমেশন দেই। এটা সিলেক্ট করলাম। আচ্ছা হয়েছে অ্যানিমেশন। এবার হয়েছে, দেখি আগেরটাতে দেখি এটা ছোট সরে যাচ্ছে। আসলে আগেরটা বন্ধ থাকবে, অ্যানিমেশনটা এখানে নিচ্ছে না, তাহলে এটা ভিডিও অ্যানিমেশনে হয়তো করতে হবে। আচ্ছা যাক, এই অ্যানিমেশনটা আমি এক্সপোর্ট করতেছি, এখানে নিচ্ছে না ফ্রেমে, তাহলে ভিডিও অ্যানিমেশন হয়তো নিবে। এটা ভিডিও অ্যানিমেশন, এটা নেয়ার কথা। এটা হয়ে গেল, এখন আমরা এক্সপোর্ট করব কিভাবে? ফাইল, আর যারা 20 ভার্সন বা 17 ব্যবহার করতেন তারা এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, যারা 14 ব্যবহার করতেছেন তারা বাইরে থেকেই পেয়ে যাবেন। তাহলে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব আসার পরে এখানে আমরা আসবো গিফট। এটা অ্যানিমেশনটা এক্সপোর্ট হতে সময় লাগবে। কেন সময় লাগবে বলেন দেখি? এটা 2000x2000 আছে, তাহলে এটা ফাইল সাইজটা আমি শুরুতে কমাইনি। এটা ক্যান্সেল করা যাবে কি? ক্যান্সেল করার উপায় নাই, অপেক্ষা করতেই হবে। এদিকে লোডিং বিষয়টা আসছে, যে ফাইল সাইজটা হচ্ছে অনেক বেশি নেওয়া হয়েছে, 2000x2000। অ্যানিমেশনের জন্য এটা অনেক বেশি বড় ফাইল সাইজ। অ্যানিমেশনের জেনারেল ফাইল সাইজ কত? কোনটা? অ্যানিমেশনের ফাইল সাইজ কত হবে? ও, অ্যানিমেশনের ফাইল সাইজ এই যে ভাই শুরুর দিকে দেখাইছিলাম। যেখানে ফাইল সাইজগুলো দিয়ে দেওয়া আছে, যেমন 250x250 এই ধরনের আপনার বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। আর এখানে 2000x2000 শুধু ক্যান্সেল করি আমি, এটা ফাইল সাইজটা কমাইনি। তাহলে ইমেজ থেকে ইমেজ সাইজ এটা অন থাকবে, আমি 500x500 করে দিচ্ছি, দ্রুত লোডিংটা নিবে। ওকে, অ্যানিমেশনটা ঠিকঠাক আছে কিনা, নষ্ট হয়ে গেল দেখি একবার। ওকে ঠিক আছে, তাহলে আমি গেলাম ফাইল থেকে এক্সপোর্ট। এবার দেখেন অনেক দ্রুত নিয়ে নিবে, আগের তুলনায় অনেক দ্রুত হয়ে গেছে। শুধুমাত্র গিফট অ্যানিমেশন এটা সাপোর্ট করে। তাহলে গিফটে দিলাম, গিফট দেওয়ার পর এখানে একটা ফর এভার একটা ওয়ান্স আছে, দুটা দিয়ে দেখাচ্ছি। ওয়ান্স হচ্ছে শুধুমাত্র একবার অ্যানিমেশনটা হয়ে থেমে যাবে। এটা সেভ ডেস্কটপে দিলাম, অ্যানিমেশন 1, অ্যানিমেশন 1 দিলাম, এটা যেটাতে দেওয়া আছে ওয়ান্স। সেভ হয়ে গেছে। এবার আরেকটা বানাই, এক্সপোর্ট
উপর থেকে গিফট দেয়া আছে, এটা দিই ফরএভার, এটা চলতে থাকবে। সেভ, ডেস্কটপে যাই, কই গেল অ্যানিমেশন, এটা নাম দিই 2। আর এগুলা হচ্ছে গিফট ফরম্যাটে। ওকে, অ্যানিমেশন সেভ হয়ে গেছে। এগুলা এখন কাজ করতেছে কোনটা কিভাবে, অ্যানিমেশন 1 অ্যানিমেশন 2। তাহলে অ্যানিমেশন 1টা দেখি, এটা অ্যানিমেশন হয়ে থেমে যাবে। অ্যানিমেশনটা এই যে আসতেছে, স্লো হয়ে গেছে, ফ্রেম রেটটা কমাই দিলে স্পিড হইলো। দেখুন অ্যানিমেশনটা করার পরে এই ইমেজটা যেমন ছিল তেমনই থাকতেছে। আর যদি অ্যানিমেশন 2 তে দেই তাহলে কেমন হচ্ছে, এটা দেখেন আপনার অ্যানিমেশনটা চলতেই থাকবে। এটা যখন অ্যানিমেশনটা করা শেষ হবে আবার শুরু হচ্ছে, অ্যানিমেশন করা শেষ হচ্ছে আবার শুরু হচ্ছে, আর ওটাতে কিন্তু শুরু হচ্ছিল না। তাহলে এটা সেটিং এর উপর। এখন এগুলো ফেসবুকে আমরা পোস্ট করতে পারি, দুই জায়গায় দুই গ্রুপে পোস্ট করতেছি। একটা হচ্ছে 75 আর একটা হচ্ছে 76। এটা দিলাম অ্যানিমেশন 1, যেটা একবার চলার পরে থেমে যাবে। ফেসবুকে থাম হচ্ছে কিনা দেখি, অ্যানিমেশন 1। আর এটা দিদি অ্যানিমেশন 2 আরেকটা গ্রুপে। এটা পোস্ট করছি, আগের গ্রুপে রিলোড দেই। তাহলে খুব সিম্পল। তাহলে এখানে বিষয়গুলো যেটা আসতেছে যে এই যে যেগুলা অ্যানিমেশন নড়াচড়া করতেছে সেগুলো কিন্তু আকর্ষণটা মানুষের বেশি টানে। যাই হোক, এখানে বারবার লুপিং হচ্ছে, ফেসবুকে লুপিং হোক, সমস্যা নেই। আর যেগুলো ওয়েবের ক্ষেত্রে কাজ করবেন সেক্ষেত্রে অ্যানিমেশনটা থাকবে না থাকবে না। আর অ্যানিমেশনগুলো অ্যাডোবি আফটার ইফেক্ট, তারপরে অ্যাডোবি অ্যানিমেট নামে একটা সফটওয়্যার আছে, যেখানে এই যে আপনারা 2D কার্টুনগুলো দেখতেছেন গোপাল ভাঁড়, এই ধরনের কার্টুনগুলো তৈরি করা যায়। ওটা তো আমি কিছুদিন কাজ করছিলাম। আসলে সব সফটওয়্যার নিয়ে নাচে একটা জায়গায় থাকাই ভালো, এই জন্য ওখানে থেকে আবার বের হয়ে আসছি। ছোটখাটো দু একটা অ্যানিমেশন হালকা পাতলা করছিলাম, ওখানেও এই অ্যানিমেশনগুলো তৈরি করা যায়। তাহলে এই অ্যানিমেশনগুলো ক্রেতার বেশি আকর্ষণ হয় তুলনামূলক, যার কি নড়াচড়া করতেছে চোখটা ওখানে চলে যায়।